নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, যে সকল মানুষ সারাদিন কম্পিউটারের সামনে কাজ করে তাদের চোখ ভালো রাখতে কি খাওয়া উচিত? উত্তরটি হলো, আসলে যে সমস্ত মানুষ সারাদিন কম্পিউটারের সামনে কাজ করে তাহাদের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হল চোখ, যা ভালো রাখার জন্য প্রতিদিন গাজরের পাশাপাশি প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, বাদাম, কমলা লেবু খাওয়া উচিত। কারণ টাটকা সবুজ শাকসবজিতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ এবং ভিটামিন সি, আর এই সকল উপাদান আমাদের চোখের কর্নিয়া ভালো রাখতে সাহায্য করে। প্রশ্ন, কোন প্রাণী কখনো লাফ দিতে পারে না? উত্তরটি হলো, আসলে প্রকৃতিতে বেশিরভাগ প্রাণী কম বেশি লাফ দিতে পারে, কিন্তু হাতি হলো একমাত্র স্তন্যপায়ী প্রাণী যে কোনোভাবেই লাফ দিতে পারে না। কারণ হাতির শরীরের গঠন ও অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে তৈরি যে তারা কোনোভাবেই লাফ দিতে পারে না। প্রশ্ন, প্রচণ্ড গরমের সময় কেমন জামা কাপড় পরা সব থেকে ভালো? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, গরমের সময় আমাদের শরীরে ঘাম বেশি জমতে দেওয়া যাবে না, তাই ঘর্মাক্ত জামা কাপড় বারবার পাল্টাতে হবে। তাছাড়া প্রচণ্ড গরমের সময় এমন কাপড়ের জামা পরতে হবে যাতে বাতাস চলাচল করতে সুবিধা হয়, অর্থাৎ হালকা রঙের ঢিলে পোশাক পরা উচিত। তবে সুতির আরামদায়ক ঢিলেঢালা জামা পরলে গরমে আরাম পাওয়া যায়। প্রশ্ন, কোন গাছের পাতা চিবালে হলুদ দাঁতও ধপধপে সাদা হয়ে ওঠে? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, তাজা নিম পাতা চিবালে হলুদ দাঁতও ধপধপে সাদা হয়ে ওঠে। কারণ নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাবলী রয়েছে, যা দাঁতের প্লাক এবং মাড়ির সমস্যা কমাতে সাহায্য করে, আর দাঁতের হলুদ ভাব কমাতে পরোক্ষভাবে সাহায্য করে। প্রশ্ন, মুড়ির সাথে চানাচুর খাওয়া কি ভালো? উত্তরটি হলো, মুড়ির সাথে চানাচুর খাওয়া বাঙালির এক পরিচিত অভ্যাস, কারণ এটি একটি মুখরোচক জলখাবার। কিন্তু চানাচুর সাধারণত ডাল, বাদাম, জিরে, মশলা এবং প্রচুর তেল দিয়ে ভাজা হয়। তাই প্রতিদিন মুড়ির সাথে চানাচুর খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে এবং কিডনির ওপর চাপ সৃষ্টি করতে পারে। তাছাড়া হজমের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি বা পেট ফাঁপা হতে পারে। প্রশ্ন, আমরা সকলেই জানি যে শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিদিন ঘুমোতে হয়, কিন্তু ঘুমানোর সাথে স্মৃতিশক্তি বাড়ার কি কোনো সম্পর্ক আছে? উত্তরটি হলো, আমাদের মস্তিষ্কের স্মৃতিশক্তির সঙ্গে ঘুমের এক নিবিড় সম্পর্ক রয়েছে। কারণ বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন 5 ঘন্টার কম সময় ঘুমালে আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে, ফলে স্মৃতিশক্তি জমা হতে বিঘ্ন ঘটে। আবার 10 ঘন্টার বেশি সময় ঘুমালে আমাদের মস্তিষ্ক সজাগ হওয়ার সময় পায় না, ফলে স্মৃতিশক্তি বিকাশে বাধা পায়। তাই প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা সময় ঘুমানো উচিত, কারণ এর ফলে আমাদের স্মৃতিশক্তি ভালো থাকে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশের মানুষ সব থেকে বেশি চা পান করে?
উত্তরটি হলো আসলে মাথাপিছু চা পান করার দিক থেকে সবথেকে এগিয়ে রয়েছে তুরস্ক দেশ। কারণ তুরস্কের মানুষ প্রতি বছর গড়ে প্রায় 3.16 কেজি চা পান করে। প্রশ্ন, আপেল এমনই এক ফল যা শরীরে রোগ প্রবেশ করতে বাধা দেয়, কিন্তু রাতে আপেল খাওয়া কি ভালো? উত্তরটি হলো আপেল নানা রকম ভিটামিনে পরিপূর্ণ একটি ফল যা খেলে শরীর সুস্থ থাকে, তাই নিয়মিত আপেল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু রাতে আপেল খাওয়া উচিত না, কারণ রাতে আপেল খাওয়া হলে তা হজম ও অন্ত্রের কাজে ব্যাঘাত ঘটায়, ফলে গ্যাসের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে, এমনকি শরীরে অদ্ভুত এক প্রকার অস্বস্তি সৃষ্টি করে, ফলে ঘুমের ব্যাঘাত ঘটে। প্রশ্ন, একজন মানুষ প্রতিদিন কতটা সময় শুধুমাত্র চিন্তা ভাবনা করার পিছনে ব্যয় করে? উত্তরটি হলো মনোবিজ্ঞানী ও নিউরো সায়েন্স বিশেষজ্ঞদের মতে একজন মানুষ সচেতন অবস্থায় দিনে গড়ে প্রায় 7 থেকে 11 ঘন্টা পর্যন্ত সময় শুধুমাত্র চিন্তা ভাবনায় ব্যয় করেন। প্রশ্ন, প্রতিদিন সকালে কাঁচা রসুনের সাথে কি খেলে পুরুষের শক্তি 10 গুণ বেড়ে ওঠে? উত্তরটি হলো প্রতিদিন সকালে খালি পেটে 2 থেকে 3 কোয়া কাঁচা রসুন থেতো করে 1 চামচ মধুর সাথে মিশিয়ে খেলে। প্রশ্ন, ভারতের সবথেকে বড় জেল কোন রাজ্যে অবস্থিত? উত্তরটি হলো ভারতের সবথেকে বড় জেল দিল্লি রাজ্যে অবস্থিত, যার নাম তিহার কেন্দ্রীয় কারাগার। আসলে তিহার জেল নতুন দিল্লির চাণক্যপুরী অঞ্চল থেকে প্রায় 8 কিলোমিটার দূরে তিহার গ্রামে অবস্থিত। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।